আজকে আমরা ঘুরতে এসে অবাকই হয়ে গিয়েছি যে আমরা কোথায় চলে এসলাম। ঢাকার মধ্যে যে এরকম একটা গ্রাম্য পরিবেশে আমরা এসে পড়বো আমরা বুঝতেই পারিনি। বাড়ির ভিতরে ঢোকার পরে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম যে এটা তো পুরো গ্রামের মতোই। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দুষ্টু করি, ওয়েলকাম টু মাই পেজ। আজকে দুপুরে মায়ের সাথে অনেক বায়না ধরেছিলাম যে আমি ঘুরতে যাব, তো আমাকে কোনোভাবেই এখন বাইরে নেবে না, বলছে যে বাইরে এখন অনেক রৌদ্র আছে, তোমার এখন বাইরে যাওয়া চলবে না। কিন্তু আমি খুব কান্নাকাটি করছিলাম, তাই মা এই রৌদ্রের ভিতরেই আমাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। আর এই রাস্তাটার নাম একসময় ছিল মাটির রাস্তা, আর এখন দেখো এটা তো মাটির রাস্তা না, এটা হয়ে গেছে নতুন রাস্তা। আর আমরা যেই এই এলাকায় ঢুকলাম তখনই এই ছাগলগুলোকে দেখতে পেলাম। আর এই দেখো একটা ছাগল তো বারবারই গুঁতা দিতে আসছিল, মা তো ওকে ধরেই রেখেছে, ওর শিংগুলো ধরে রাখছে যে তুমি আমাকে গুঁতা দিও না। তারপরেই আমরা ওখান থেকে চলে গেছি ওকে আদর করে। এখন আমাদের নজরে পড়েছে যে এখানে দুটো নৌকা রাখা আছে। মা আমাকে বলছিল আমরা এখানে কোথায় এসে পড়লাম, এ তো পুরো গ্রামের মতো দৃশ্য। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, তখনই আমাদের চোখে পড়লো যে একটা হাঁস ওখানে দাঁড়িয়ে আছে। আমি তো আর এখানে 1 মিনিটও দাঁড়াইনি, আমি সাথে সাথে হাঁসের কাছে চলে আসলাম। কিন্তু দেখো এই হাঁসটা একাই ছিল, ওর সাথে আর কোনো সঙ্গী ছিল না, যা দেখার পরে আমার কিন্তু অনেকটাই খারাপ লেগেছিল যে একা একা কি আবার থাকা যায় না, ও কিভাবে একা একা চলাফেরা করে, ওর সাথে কোনো সঙ্গী নেই। আমি কিন্তু আশেপাশে অনেকবারই খুঁজছিলাম যে আরো কোনো হাঁস আছে কিনা। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে না, কোনো হাঁস আর নেই, ও একাই। তখন আমি ওর পিছে পিছে যেতে চেয়েছিলাম যে ওকে একটু ধরবো, কিন্তু ওকে কি ধরা যায়, ও আমাকে দেখে উল্টো আরো দৌড় দিল। আমার কিন্তু অনেকটা নৌকায় উঠতে মন চেয়েছিল, কিন্তু মা বলছিল না, তোমার নৌকায় ওঠা যাবে না, তুমি যদি পানির ভিতরে পড়ে যাও তখন আমি কি করব। মা তো অনেক বেশি ভয় পাচ্ছিল, তাই আর আমার নৌকায় ওঠা হলো না। মা বলছিল তোমাকে নিয়ে অনেক ছোটবেলা গ্রামে গেছিলাম, গ্রামের বাড়িতে নাকি এরকমই হাঁস পালে, ছাগল পালে, তারপরে এরকম নৌকাও থাকে। পরেই কিন্তু আমরা এই বাড়িটার ভিতরে ঢুকতে এসেছি যে এই বাড়িটার পরিবেশ কিরকম সেটাই দেখার জন্য। বাড়ির সামনে এসেই দেখলাম একটা পেয়ারা গাছ, অনেক সুন্দর, অনেকগুলো পেয়ারা হয়েছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমরা কি লার্কির চুলায় রান্না করো নাকি? ছেলেটা বললো হ্যাঁ আমরা লার্কির চুলায় রান্না করি, আর সেই জন্যই কিন্তু ও লার্কিগুলো গুছাচ্ছিল। মা বলছিল এই দৃশ্যগুলো তুমি এক সময় দেখেছিলে, কিন্তু তখন তুমি অনেক ছোট ছিলে, তাই তোমার মনে নেই। আমি কিন্তু এই চুলাগুলো এই প্রথমবারই দেখছি। মা বলছে আগেও দেখেছি, ছোট ছিলাম তো তাই হয়তো বা মনে নেই। ঢাকা শহরের মধ্যেও যে এখনো লার্কিতে রান্না করে সেটা এই বাসায় না আসতে বুঝতেই পারতাম না। এখন আবার দেখি এই ছেলেটা দুলনায় বসে দুলতেছিল আর খাচ্ছিল। মা বলছে তারাও নাকি এরকম ছোটবেলায় দুলনা খেয়েছিল। আমাদের মায়েদের শৈশবগুলো কিন্তু কেটেছে অনেক সুন্দর, আমরা কিন্তু সামনে এগুলো কিছুই পাবো না। যতই দিন যাচ্ছে দেশ কিন্তু আধুনিক হচ্ছে, দালান কোঠা রাস্তাঘাট সব কিন্তু উন্নত হচ্ছে। এক সময় এই মাটির চুলাগুলো থাকবে না, কারণ এখন সবাই কম বেশি কারেন্টে রান্না করে। আর এখন কিন্তু নতুন কোনো বাসায় গ্যাসের লাইন দেওয়া হয় না, অনেকেই সিলিন্ডার ব্যবহার করে, কেউ আবার কারেন্টের চুলা ব্যবহার করে। আমরা দুই মা মেয়ে হাঁটতে হাঁটতে সামনে কিন্তু একটা গরুর ফার্ম পেয়ে গেলাম। এখানে কিন্তু খাঁটি দই বানানো হয়, আর আমি এই দইগুলো দেখে মাকে বলছিলাম আমাকে একটা দই কিনে দাও। মা এই দোকানটা দেখে খুবই খুশি হয়েছে, কারণ তারা অথেন্টিক অরিজিনাল দই বানাচ্ছে। তাই আর একটুও দেরি না করে আমাকে কিন্তু সাথে সাথেই কিনে দিয়েছে এই দইটা কেনার পরপরই এখানে এসে দেখি কিছু ছেলে পেলে এখানে খেলছিল মার্বেল দিয়ে। মা বলছিল সেও নাকি এক সময় এই মার্বেল দিয়ে খেলেছিল, আর অনেক রকমের মার্বেল ছিল নাকি মায়ের কাছে। মা বলছিল তোমরা বড় হতে হতে এসব খেলা কিছুই থাকবে না। হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে আমি কিন্তু বাসায় চলে আসলাম। এখন এতক্ষণ রোদ্রে থাকার পরেও কিন্তু আমার বাসায় ঢুকতে মন চাচ্ছিল না, কারণ আমার মন চায় আমি সারাক্ষণই বাইরে থাকি। রোদ দেখে কিন্তু মা আমাকে আর বেশিক্ষণ রাখেনি, নিয়ে চলে এসেছে। এখন মা আমাকে দইগুলো দেখাচ্ছে যে তুমি এই দইটা কিভাবে নিয়ে এসেছো, যে সব দইগুলো বাটি থেকে পড়ে গিয়েছে। আনার সময় আমি এটাকে লাড়িয়েছি, ঝাঁটিয়েছি, আমি তো বুঝিনি যে এটা পড়ে যাবে। মাকে বলছিলাম মা আমি এটা তো খেয়ালই করিনি, তাই আর মা আমাকে কিছু বললো না। আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।